মুখার্জি ও মৈত্রী দেবীর সন্তানই হলো পাপ্পু জানতে পারলো গীতা। বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটাই টেনে দেখতে থাকুন। গল্পে শুরু দেখতে পাবো গীতা বিষ্ণুদেবের কেসটা নিয়েছে আর বিষ্ণুদেবকে বাঁচাতে চায় গীতা বুঝতে পেরেছে বিষ্ণুদেব একজন নির্দোষ মানুষ, আসল অপরাধী আড়ালে লুকিয়ে আছে। আর আমার দৃঢ় বিশ্বাস পাপ্পুর কিছু হয়নি, পাপ্পু এখনো সুস্থ আছে। তাই তো গীতা বিষ্ণুদেবকে মানসিক অবস্থায় ভালোভাবে আনার জন্য বিষ্ণুদেবের স্টুডিওতে যায়। সেখানে বিষ্ণুদেবের গাওয়া গান গীতা নিয়ে এসে বিষ্ণুদেবকে শোনা থাকে। বিষ্ণুদেব সেই গান শুনে উত্তেজিত হয় আর বলে, বন্ধ করো এই গান, আমার ভালো লাগছে না, আমি শুধু আমার জীবনকে শেষ করতে চাই। আমার স্টুডিও তোমরা কেন গিয়েছিলে? যে জায়গাতে আমাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিলে সেই জায়গাতে আমার একজন নাম ছিল আর আমি বৃক্ষ থেকে রাতারাতি কুখ্যাত হয়ে গেছি। তাই দয়া করে আমার এই গান আপনারা শোনাবেন না, চলে যান এখান থেকে। গীতা আবারও বিষ্ণুদেবকে জিজ্ঞাসা করলে বিষ্ণুদেব বলে যে পাপ্পু আমার গানের স্কুলে ভর্তি হয়েছিল, 1 মাস নাগাদ হয়েছিল। তারপরে আমি কোনো কিছু জানি না, পাপ্পু হঠাৎ করে একদিন উধাও হয়ে যায় আর আমাকে সবাই মিলে জড়িয়ে ধরে। পুলিশ আমাকে সেখান থেকে টেনে নিয়ে যায় আর কোর্টে আমি হেরে যাই আর আমার শাস্তি হয়ে যায়। সবাই আমাকে ফাঁসিয়েছে, সবাই আমাকে ধোঁকা দিয়েছে। গীতা বলে, আমাকে আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে এই জেল থেকে বের করে আনবো। তখনই বিষ্ণুদেব বলে, দরকার নেই, আমার দরকার নেই। বড়বাবুর কাছ থেকে জানতে পারে দেবের একজন গার্লফ্রেন্ড রয়েছে। গীতা সেই গার্লফ্রেন্ডের কাছেও যায়, তাকেও জিজ্ঞাসাবাদ করে এবং গীতা এটা জানতে পারে যে দেবী ভালোবাসতো বিষ্ণুদেবকে। তারপর গীতা বুঝতে পারে নিশ্চয়ই তাহলে বিষ্ণুদেবকে ভালোবাসার কারণে বিষ্ণুদেবের গার্লফ্রেন্ড নতুনের সঙ্গেই বাধা বিপত্তি দাঁড়িয়েছিল দেবের সাথে তার গার্লফ্রেন্ডের। কিন্তু দেবী তো বিবাহিতই নয়, তাহলে মৈত্রী দেবীর সন্তান এলো কোথা থেকে? মৈত্রী যদি স্বামীতে থাকে তাহলে সন্তানরা তাহলে কার? এটা গীতা তল্লাশি করা শুরু করে। গীতার মাথায় একটা প্রশ্ন বারবার করে ঘুরতে থাকে আর গীতা বড় বউকে জিজ্ঞাসা করে, বড় বলে সত্যি তো? আমি তো এটা একবারও আমার মাথায় চিন্তা করে আনিনি যে মৈত্রী দেবীর স্বামী নেই, তাহলে ওরা সন্তান এলোই বা কোথা থেকে? আর বিষ্ণুদেবীর প্রতি যদি ওর ভালোবাসায় থাকে তাহলে বিষ্ণুদেবকে ফাঁসিয়ে এত কষ্ট দেবে ওকে কেন? তারপরে গীতা তল্লাশি শুরু করে। কিন্তু মৈত্রী দেবী ফোন করে গীতাকে হুমকি দেয় আর বলে, তুমি এই কেস থেকে সরে যাও, না হলে কিন্তু আমার বাচ্চার মতো তোমারও বাচ্চার ক্ষতি হয়ে যাবে। গীতা বলে, আপনার যা ইচ্ছা করে নিন, আপনি কোনো কিছু করতে পারবেন না, আমি তো এই কেস লড়ছি আর বিষ্ণুদেবকেও আমি বাঁচিয়ে নিয়ে আসছি। তারপরেও গীতা আবারও যায় বিষ্ণুদেবের গার্লফ্রেন্ডের কাছে আর সেখানে গিয়ে মৈত্রী দেবীর সম্পর্কে জানতে চায়, কিন্তু নতুন কোনো কিছুই বলতে চায় না মৈত্রী দেবীর সম্পর্কে। মৈত্রী দেবীর সম্পর্কে জানার জন্য আশেপাশের লোকের কাছে খবর নেয় গীতা আর গীতা জানতে পারে মৈত্রী দেবী বিবাহিত নয়, কিন্তু তার একজন সন্তান ছিল পাপ্পু এবং সেই সন্তান ছিল অবৈধ সম্পর্কে। আর সেই সন্তানের বাবা হলো অগ্রিজিৎ মুখার্জি, যেটা শোনার পর গীতা পুরোপুরিভাবে চমকে গেছে। আর পাশের লোকেরা বলতে থাকে, হ্যাঁ, অগ্রিজিৎ মুখার্জি ওনার সাথে সম্পর্ক ছিল এবং তাদের একটা ফুটফুটে সন্তান হয়। কিন্তু বিষ্ণুদেব নামের একজন লোক গান শেখাতে আসে পাপ্পুকে এবং তারপরেই সেখান থেকে উধাও হয়ে যায়। আর তারপরেই বিষ্ণুদেবের নামের একজন লোক, তিনি এখন জেলে আছে। গীতার কাছে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যায় আর গীতা বুঝতে পারে যে তার শ্বশুরমশাই অগ্রিজিৎ মুখার্জির সন্তান হচ্ছে পাপ্পু। মৈত্রী দেবী বিষ্ণুদেবকে ভালোবেসে অগ্রিজিৎ মুখার্জিকে ভোলানোর জন্য পাপ্পুকে লুকিয়ে ফেলে, যাতে বিষ্ণুদেবের সাথে অনেক রেষারেষি হয়ে যায় আর বিষ্ণুদেবেরও অনেক শাস্তি হয়ে যায় আর অগ্রিজিৎ মুখার্জি যাতে ছেড়ে দেয় মৈত্রী দেবীকে। সেজন্য তো মৈত্রী দেবী এই প্ল্যানটা করেছে যাতে বিষ্ণুদেবও সাজা পেয়ে যায় আর সাজা পেয়ে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায় আর শেষ পর্যন্ত মৈত্রীর কাছেই ফিরে আসতে হয়। জোর জবরদস্তির ভালোবাসাকে পাওয়ার জন্য অনেক অন্যায় পথ বেছে নিয়েছে মৈত্রী দেবী। গীতা এটা জানার পর অনেক ভেঙে পড়ে আর ভাবতে থাকে, বাবা আপনি এই কাজটা করতে পারলেন? আপনার বাড়িতে পরিবার, বউ, সন্তান, একটা সুখের সংসার থাকতেও আপনি এমন একটা অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়লেন যেটা কোনো মতেই আমি ভাবতে পারছি না। আর শেষ পর্যন্ত কিনা আপনি এজন্যই আমাকে কেস থেকে দূরে থাকতে বলছিলেন। আমি সমস্ত সত্যি জানতে পেরে গেছি। তারপরে গীতা মেহেককে সমস্ত সত্যি বলে আর অগ্রিজিৎ মুখার্জির সামনাসামনি হয় আর বলে, আপনার এত জঘন্য এত নিচু কাজ করতে আপনার লজ্জাবোধ হলো না বাবা? অগ্রিজিৎ মুখার্জি বলে, গীতা তুমি তোমার স্পর্ধার বাইরে যেছ। তাহলে বন্ধুরা গীতা কি এবার কি করবে? অগ্রিজিৎ মুখার্জির কুনাম ঢাকতে তাহলে কি গীতা বিষ্ণুদেবের কেসটা ছেড়ে দেবে? তোমাদের কি মনে হয়? তাছাড়া এমনটাই চলেছে আমরা আগামী পর্বগুলিতে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো।